ভাইয়েরা আমার, খেলা হবে, পালাবো না, পালাবো না। এই কথা বলতে পারতো? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আমার এমপিরা সব কোথায় গেল, আমার কলিজার টুকরা মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। সবাই বলা লাগবে। আমি তো আকার শুনে, গান গাইলে তোর অসুবিধা নেই আছে? হ্যাঁ, পরে পুরা ঘুরে আসলি কাটি খুলবে, সে পর্যন্ত তো গাই নাকি? তারপর যা হয় হবে। বলছে আর আসবে না, ষড়যন্ত্র থেমে আছে। আপনি যদি ঘুমিয়ে থাকেন আর চায়ের দোকানে বসে যদি বলেন যে বাইডেন এইবার থাকবে না, ডোনাল্ড ট্রাম্প আসবে, চায়ের দোকানে রাজনীতিবিদ আছে না নাই? ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ কেন এত লম্বা সময় ধরে হচ্ছে, বাংলাদেশের কেউ বলতে না পারলো, চার দোকানেরও বলতে হবে। কথা কয় না? বিজ্ঞানী আছে না নাই? বাংলাদেশের বিজ্ঞানী 2 লাখ টাকায় হেলিকপ্টার বানাইছে, খালি উপরে একটা ফ্যান ঘরে, আর আমাকে টেলিভিশনরা ওই নিউজ প্রচার করে। অথচ আমাদের সেক্রেটারি জেনারেল এখানে এসে 1.5 ঘন্টা কোরআন হাদিস থেকে বয়ান করে গেল। একটা রাজনৈতিক দলের সেক্রেটারি, তার বয়ান নেওয়ার জন্য একটাও মিডিয়া আসে না। কথা কয় না? এসেছে, বলেন কত বড় শয়তান এই মিডিয়াগুলো, চিন্তা করতে পারেন? এগুলো প্রচার করে না, কিরা একটা সিলিং ফ্যান উপরে লাগাই সুইজারটা দেয় ঘরে, আর কয় এই বিজ্ঞানী আমেরিকায় তৈরি হলি, ও আকাশ নিচে নামাইনতি। পাকা কোথায়? বাংলাদেশের বিজ্ঞানী আর বাংলাদেশের সাংবাদিক, এদের আমাদের দেশের বিজ্ঞানীরা হইলো পয়লা বৈশাখে ঠাকুর তৈরি করে, ওই আবার কারেন্টের তারে বেঁধে শর্ট খেয়ে 3 জন মরি। কথা কয় না? এত লম্বা। অন্য দেশে ড্রোন বানায়, অন্য দেশে বিভিন্ন যা বানায়, সে তো আমি নামই করতে পারবো না। আর আমাদের দেশের বিজ্ঞানীরা, ওরে সাংবাদিক যে করছে যে উনি একজন সিএনজির পাশায় একটা ফ্যান লাগাইতেছে, আর উপরে মাঝখানে লিখে দিয়েছে হেলিকপ্টার, ব্যাস। এই বিজ্ঞানী নাকি আমেরিকায় তৈরি হলি, নাকি ওখানে বেঈমান বানাইতো। শয়তান কোথায়! এইসব আজে বাজে জিনিস নিয়ে নিউজ করে। পরিমণি আজকে পায়খানা ফিরেছে, তার রংটা কি, কালারটা কত সুন্দর, তার বাই বাতাসের সেন্টটা কেমন, নিউজ আছে না নাই? পরিমণি আজকে রাজহাঁস রেঁধেছে, মজাদার হাঁস রান্না করলেন পরিমণি, ওরে নিউজ। আর আমরা হরিণ রান্না করি, তাও এ নিয়ে কথা নেই। পাকামো কোথায়! এই সাংবাদিকদের, এই যে যারা নিউজ করি বেড়ায়, এইগুলো সব ভণ্ডের ভণ্ড, এরা অকর্মা, আর এরাই শেখ হাসিনার পতন ঘটাইছে। সুতরাং আমরা ওদের ছাড়বো না, আমলিগও ছাড়বে না। কারণ শেখ হাসিনার উল্টো পাল্টা পাম মেরিয়ে তেল দিয়ে এমন কথা বলি যে মুখ ফসকে বলি ফেলাই, তাহলে রাজাকাররা চাকরি পাবে। মানে তেল এত দিয়া দেশে যে বেশি হয়ে গেছে। হ্যাঁ, ঠিক না বে? ঠিক। এই কাজগুলো করি শেখ হাসিনা, এই জন্য আওয়ামী লীগ বিএনপি সব একদল হয়ে এই সাংবাদিকদের পিছনে লাগতে হবে। যারা সত্য সাংবাদিকতা করে, কোনো অসুবিধা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। বোরকা পরে পালিয়েছে
ঠিক না বেঠে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান, ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারে, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। গরু বেচছে টেকা দিব তোমরা খালি খাইলবা, বলতো না বলতো না, তোমরা খালি খাইলবা গরু বেচছে টেকা দিব। কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল সালমের, কোথায় গেল সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা। লাগে না লাগে না? এখন আর আমাদের বলে না হুজুর ডানি রেখে ডানি রেখে বামে রেখে, বামে রেখে ডানি রেখে, ডানি বামে ডানি বামে ডানি সোজা, কথা কয় না। এটা কি বোঝেন? ট্রাকের হেল্পার থাকে না থাকে না? ট্রাক যখন কোনো জায়গায় মাল নিতে যায় তখন যায় খালি, আসে বুঝাই নিয়ে, দুই পাশে দুইটা পুকুর, আপনারা কি বলেন পুষ্কুনি বা পুকুর, এটা তো চেনেন, মাঝখান দিয়ে রাস্তা। ট্রাক যখন খালি গেছে অসুবিধা নেই, কিন্তু ধানের বস্তা লোড করে যখন আসতেছে দুই পাশে পুকুর, হেল্পারে নামায়ে বলতেছে দেখো দুই পাশে পুকুর, তুমি সামনে থেকে খুব কায়দা করে দিক নির্দেশনা দিবা, ডানি বাই সুন্দর করে বলবা। হেল্পার দেখে যে দুই পাশে পুকুর, তো জানের মধ্যে পানি নেই, না জানি পুকুরি কোন পুকুরি যে যায়, ট্রাক বলতেছে উস্তাদ ডানি 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 ডানি, যেই ডানি দিচ্ছে ওই পুকুরের দিকে যাচ্ছে, উস্তাদ বাই 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 বাই, এদিকে যেই দেখছে সেই বাম দিকে যাচ্ছে, উস্তাদ ডানি, আবার ডানি পুকুরের দিকে বাই, এবার মাঝখানে শুরু করে দিচ্ছে উস্তাদ ডানি বাই ডানি বাই ডানি বাই ডানি বাই, করতে করতে পুকুরের মধ্যে কয় যেমনে ভালো সেমনে, যেমনে ভালো সেমনে, যেমনে ভালো। আমাদের ওয়াজ করতে যেয়ে সেই অবস্থা হয়েছে। সামনে এই পাশ থেকে বলে হুজুর, এই পাশটা বলে হুজুর, বলেছে না বলে নাই? হুজুর এইদিকে না এইদিকে। চৌগাছায় গেলাম, এক চেয়ারম্যান বলতেছে আমি আলহামদুলিল্লাহ আপনাদের চেয়ারম্যান, পরিচয় করাই দিলে। আমি তো 2 ঘন্টা ধরে ওয়াজ করলাম বাংলাদেশের যত উন্নয়ন আছে, টানেল, পদ্মা সেতু, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, বিমান বন্দর, এই সেই বেইমান টেমান যা কিছু করেছে সব শেষ। মোনাজাতের সময় বলছে হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করে দেন। বলছে কেন? তা বলছে আমি বিএনপি চেয়ারম্যান। বলছে আগের থেকে বলবেন না? আমি তো 2 ঘন্টা ধরে উন্নয়ন করা সব শেষ। কারণটা কি কন্ত? কারণ কি? ওই সময় চেয়ারম্যান বললেই মনে হইতো এ বিশেষ দলের চেয়ারম্যান, ঠিক না বে ঠিক? আমরা চিন্তাও করিনি যে ওই সময়ও 2-1টা কথা কয় না, 2-1টা যে গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র, গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট। ভোট লেগেছে বলেন? কথা কই না লেগেছে? আমাদের এক চাচা ভোট দেওয়ার জন্য ভোটের মাঠে গেলেন, যাওয়ার পরে বললেন বাবাজি আমার নামটা দেখো।
আমার ভোটে যারা আছে দায়িত্বরত, ওরা বলতেছে চাচা কষ্ট করে কেন আসলেন আপনি? এই যে এখন আসলেন, এই সকালবেলা আরো একটু আগে আসার দরকার ছিল। বলে ফজর পড়েই তো আসলাম। কয় আমরা তো তাহাজ্জুদ পড়ি, কাম সেরে ফেলেছি। ঠিক না বেঠি? ফজর পড়ে আসলাম, তাহাজ্জুদ পড়ে কাজ করা শেষ। বলতেছে তাইলে আমার নোকে একটু কালো কালি লাগিয়ে দাও, তা না হইলে আমার পুত্রবধূ আবার বলবে বাবা গেছিলেন কিন্তু ভোটটা মনে হয় দিতে পারেন নাই। কালি লাগাই দিয়ে যখন চাচা যাচ্ছে, চাচারে আবার ডাক দিয়েছে আমাদের ওই নেতারা, বলছে চাচা শোনেন, চাচির ডাও কিন্তু শেষ, আবার যেন পাঠায়েন না। বলছে তোমার চাচি দিয়ে গেছে? তা বলছে দিয়ে গেছে বলেই তো বলছি। আহারে কত বড় বেঈমান, কত বড় নেমো খারাপ, কত বড় অকৃতজ্ঞ তোমাদের চাচি। আল্লাহ তুমি তার কবরে জাহান্নামের আগুন জ্বালাও। যারা এজেন্ট তারা বলছে কি ব্যাপার চাচা, চাচির পরে কেন এত রাগ? উনার ভোট দিয়া হয়ে গেছে, নৌকায় ছেড়েছ বলে কি গালাগালি? বলছে না বাবা, ও কিস্তিতে দিয়েছে, অসুবিধা নেই, নুহু নবীর কিস্তি এই সময় তোলাতেও পারে, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আমার দুঃখ হলো আজ 12টা বছর তোমার চাচি মারা গেছে, কবরে আছে, ভোটটা দিয়ে গেল, আমার সাথে দেখা করে গেল না। কত বড় নেমো খারাপ গো, ভোট দিয়ে জাতি পেল কিন্তু দেখা করে জাতি পেল না। কার সাথে সংসার করলাম, কার সাথে এতদিন ধরে বসবাস করলাম, আজ 12টা বছর কবরে আমি বুড়ি কেমন আছি খবরটাও নিল না। এমন বুড়ির জন্য কেমন দোয়া করব তোমরা একটু শিখাইয়ে দাও। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে মারে মুরে বর্ডারে পাঠাইছে, দেখার লোক তো পাইলাম না। আগে জানলে এই তার কাটাই ধরা খাইতাম না। ঠিক না বেঠে ভাইয়েরা আমার? ও আমি তো গান গাচ্ছিলাম, এত ওয়াজ করলে হবে? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র, কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। শোনা যেত না? আরে কত তেল সংসদে, কত গান শুনাইছে। আর আমার মাননীয় সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী চলে গেল, তোর মনের তো একটা দুঃখের গান গাওয়ার দরকার ছিল না অন্তত? কথা কয় না? মনির খান অঞ্জনা চলে গেছে, তা কয়খান ক্যাসেট করিছে? কথা কয় না? কয়খান ক্যাসেট করিছে এক অঞ্জনার জন্য। আর শেখ হাসিনা চলে গেল, এত শিল্পী যারা সংসদে পর্যন্ত গান গায়, ওরা অন্তত একটা গান করত, তাও তো মনের বুঝ দিতে পারতাম যে মমতাজ অন্তত একটা গান গেয়েছে যে আমার সোনার ময়না পাখি কোন বাদোষে দাদার দেশে গো, আমরা কেমনে থাকি রে আমার সোনার ময়না পাখি। এটা গাওয়া যেত না? কথা কয় না? গাওয়া যেত না? পাকামো তেল মারো খালি। আর প্রধানমন্ত্রী আল্লাহ এত বেরেন, এই তেলগুলো বুঝতে পারেনি। আমরা যে তার শুভাকাঙ্ক্ষী, কত দোয়া করেছি আল্লাহ নেখায়াত দাও। কথা কয় না? শেখ হাসিনা যদি দোয়া করতে করতে আমাকে
আমাকে এক হুজুর ডাইরেক্ট আরবি দিয়ে দোয়া করলো, বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। আরবি দিয়ে পর্যন্ত দোয়া করে দিলে, এরপরেও আমাকে বিশ্বাস করিনি। কথা কয় না, ও বিশ্বাস করি যারা তেল মেরিয়েছে, ওরা দোয়া করিয়েছে কি বলছে, আল্লাহ বঙ্গবন্ধুকে সপরিবারে যারা হত্যা করিয়েছে তুমি তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করো। সহ্য না করে পারা যায় কন, কোনকে দোয়া কনে লাগাইছে। আবার বলছে বঙ্গবন্ধুকে আল্লাহ তুমি জাহান্নামের উচ্চ মাকাম দান করো। কত বড় শয়তান। আমার মিজাজ এত খারাপ হয়েছে, ওই সময় মনে হইলো যা জামাত ইসলাম ছেড়ে দিয়ে এখন অন্তত দোয়া করার জন্য হলো আমলিক কর, কারণ জাহান্নামের উচ্চ মাকাম চাবি তুই পাকাবা পাইছিস। বেয়াদব কোথাকার, কত বড় শয়তানের শয়তান। আর এইসব লোকগুলো ডানি ভাই, আর আমাদের জেলখানায় পুরিতে। আমরা যারা তার ভালো চাই, আমরা বলেছি আমাদের মুখ বন্ধ করার জন্য কিচ্ছু করা লাগবে না। আপনি জেলখানায় খামাখা সরকারের টাকা দিয়ে ভাত খাওয়াবেন কেন? আপনি খামাখা ফাঁসির কাষ্ট বানায়ে ওই জল্লাদ শাহজাহানের নিয়ে ফাঁসি দেবেন কেন? আপনি খামাখা মিজানুর রহমান আজহারির দেশতে তাড়াই দেবে কেন? মামুনুল হকের ধরে রাখতে হবে কেন? আমির হামজার জেলে ভর্তি হবে কেন? সাইদির ইনজেকশন দিতে হবে কেন? মুজাহিদির ফাঁসিতে ঝুলাতে হবে কেন? কাদের মোল্লার ফাঁসিতে ঝুলাতে হবে কেন? আলেম উলামার নামে মামলা দিতে হবে কেন? কবরে যারা আছে ওদের নামে কেস দিতে হবে কেন? এত কষ্ট কিচ্ছু করা লাগবে না, খালি একটা কাজ করতে হবে। একটা কাজ, কয়টা কাজ? কয়টা কাজ? সহজ জিনিসটা বোঝে না। কি কাজ? আমি বললাম বাংলাদেশের সংসদে কোরআনের আইন কায়েম করে দেন, হুজুরা যদি চুপ না থাকে আমি বুঝে দেবো। কথা কয় না। বাংলাদেশের সংসদে কোরআনের আইন কায়েম করে দেন, যদি মামুনুল হক, আমির হামজা, মিজানুর রহমান আজহারি, সাইদিন নাতিপুতি, তার ওয়ারেসরা, কবির বিন সামাদরা, মিজানুর রহমান ডাক্তাররা, আব্দুল হাই সিদ্দিকিরা যদি চুপ না থাকে আমি বুঝে দেবো, আমার ফাঁসি দিয়ে নই। কথা কয় না। চাপাই নবাবগঞ্জে গেছি, একজন চির করতেছে, হুজুর এই স্টার জলসা সিনেমা দেখা কি জায়েজ আছে? সহ্য না করে পারবেন কি? শয়তানের তো অভাব নেই। আমি বললাম যে আছে। ঠিক বলেছি তো? কয় না, বোঝেও না, একদম ডাইরেক্ট কুরআন হাদিস থেকে উত্তর দিয়ে দিছি। পাগল। বললাম যে আছে মানে কি ডবল ঠিক, আপনার জন্য জায়েজ। তবে যদি মানসিকভাবে আপনার নিয়ত থাকে যে আপনি জাহান্নামে যেতে চান, তাহলে জায়েজ না হারাম? আপনার নিয়তি হইলে জাহান্নামে যাবেন, তাই স্টার জলসা দেখবেন না, তো কি আপনি পিস টিভি দেখবেন? কথা কয় না। আপনার নিয়ত যদি হয় জাহান্নামে যাওয়ার, তাইলে আপনি স্টার জলসা কেন, ওর সাথে আরো যা আছে লাল নীল বেগুনি সব দেখেন। আর যদি আপনার নিয়ত হয় জান্নাতে যাওয়ার, তাহলে স্টার জলসা দেখা তো দূরের কথা, বরং কি করে বন্ধ করা যাবে সেই চিন্তাটাই করা লাগবে। স্টার জলসা জি সিনেমায় বলবো, ওই এই গানটা তো এখনো শেষ করিনি। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছে ছাই, তবু হতো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়। ছিল না? ছিল না? ষড়যন্ত্র ছিল বলে এই বাংলাদেশের মানুষ যাকে বয়কট করেছে, এই বাংলাদেশের মানুষ যাকে মূল্যহীন করেছে, সেই মানুষটাকে মূল্য দিয়ে নিয়ে গেছে যাদের প্রোডাক্ট, তারা নিয়ে গেছে নাকি যায় নাই? নিয়ে গেছে নাকি যায় নাই? এই বাংলাদেশে
তাদের যত প্রেতাত্মা আছে স্পষ্ট করে বলে দিতে চাই, এই বাংলাদেশের জমিন শাহজালালের জমিন, এই বাংলাদেশের জমিন তিতুমিরের জমিন, এই রক্তে এই জমিনে রক্ত পড়েছে আবু সাইদের, যে আবু সাইদ বুক পেতে দিয়ে প্রমাণ করে দিয়েছে মুসলমানেরা বুক পেতে দিতে জানে, পিঠটা দেখাতে জানে। মুগ্ধ পানি বিতরণ করেছেন, পানি দিয়েছেন মানুষের কাছে। কার পানি লাগবে? শুধু পানি খাওয়াই তার নামটা মুগ্ধ, শুধু পানি খাওয়াই মুগ্ধ করে নাই, বরং রক্ত দিয়ে বাংলাদেশের মানুষকে মুগ্ধ করেছে নাকি করে নাই? বাংলাদেশের মানুষকে মুগ্ধ করে দিয়েছেন। ওগো আমার ভাইরা, আমরা যদি শপথ নিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলেছেন, সূরা সফে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ বলছেন, ওগো ইমানদারেরা, ওগো ফুলতলাবাসীরা, ওগো দামোদরবাসীরা, তোমাদেরকে আমি কোনো একটা ব্যবসার সন্ধান দিয়ে দেব, যেই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে। তারপরে আবার পরের আয়াতে বলে দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বললেন, আর সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আর আমার রাসূলের প্রতি ঈমান। আর আমি তোমাদের যে মাল দিলাম, তোমাদের যে জান দিলাম, সেই জান এবং মাল দিয়ে আমার রাস্তায় জিহাদ করতে হবে। কিসের জন্যে? কিসের জন্যে? আল্লাহর দিন কায়েমের জন্য। আল্লাহর দিন এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি রাসূলকে হেদায়েত এবং দ্বীনে হক সত্য দিন সহকারে পাঠালাম, যাতে তিনি সব দিনের উপরে আমি আল্লাহর দিনকে বিজয় করে দেখান। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর, মহিলাদের বেপরদা সম্পর্কে কিছু বলবেন। আমি বললি ওরা শুনবে? যারা স্বামী তারা সোজা করতে পারছে না, আমি ওয়াজ করলে সোজা হবে? সোজা হবে? মহিলাদের পর্দা করার আগে পুরুষের পর্দার দরকার আছে না নাই? রাত 12টা পর্যন্ত স্টার জলসাজি সিনেমা দেখবেন, আর আপনি বাড়ি যেয়ে আয়েশা খুঁজবেন, ফাতেমা খুঁজবেন, হাজেরা খুঁজবেন, এইটা কখনো হইতে পারে? ফজরের সময় আপনার ঘুম ভাঙে না, ফজরের সময় আপনার ঘুমটা ভাঙে না, জোহরের সময় আপনার মসজিদে পাওয়া যায় না, আসরের সময়, জোহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, ইশার সময় মসজিদে পাওয়া যায় না। চায়ের দোকানে 5 ওয়াক্ত আছে না নাই? যে সারাটা দিন চায়ের দোকানে থাকে, সে যদি আবার তাপসী রাবিয়া বসরিকে খোঁজে, বলেন দেখি পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে? সুতরাং আপনি আগে নামাজি হন, আপনি আগে পর্দানশীল হন, আপনি আগে নিজের চরিত্র হেফাজত করেন, নিজের চোখটাকে হেফাজত করেন, আপনার স্ত্রীও দেখবেন অটোমেটিক ভালো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া করনা ফি। আপনাদের মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে? কষ্ট হচ্ছে? না না, চালাই যান। দুই একজন নড়ানড়ি করতেছেন, উঠাউঠি করতেছেন, অনেকক্ষণ হয়ে গেছে 12টা। এই বাংলাদেশের মাটিকে লাল করতে জানি, সবুজ ঘাসকে রক্তে রাঙাতে জানি, বীজ ঢালা কালো পাতকে লাল করতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971 আমরা রাজপথে নেমে প্রমাণ করেছিলাম, ওগো পাকিস্তানি হানাদারেরা, তোমরা দেখে নাও, আমরা লাখে লাখে শহীদ হতে জানি, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না। আগস্টে আমরা রাস্তায় নেমেছিলাম, জুলাই থেকে আন্দোলন শুরু হয়েছিল, 35শে জুলাই আমরা বিজয় অর্জন করে দেখিয়ে দিয়েছিলাম আমরা নিরস্ত্র হতে পারি, তবে আমরা রক্ত দিতে কার্পণ্য বোধ করি না। আমরা রক্তের সাগর ঢালতে জানি, কিন্তু স্বৈরাচারের শাসন মেনে নিতে জানি না।
একইভাবে যদি আগামীর দিনে কোরআন বুকে নিয়ে রাজপথে নামতে হয়, কোরআনের জন্য যদি রক্ত ঢালতে হয়, সেই রক্তের সাগরে যদি সাঁতার কাটতে হয়, সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা? দুটি হাত দেখতে চায়। সম্মানিত ভাইয়েরা, অনেক জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে। আসলে সমস্যাটা হলো, এই জায়গাটা হলো সেই জায়গা যেই জায়গায় বাংলাদেশের সেক্রেটারি জেনারেলের, বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেলের বাসা। আপনারা কাছে পেয়েছেন তো, এই জন্য মূল্যায়ন কম। ঠিক না বে ঠিক? কাছের মানুষ বলে মূল্যায়ন কম। এই জায়গায় অন্তত বিপ্লবী চেতনার মানুষের দরকার কম ছিল না বেশি ছিল? স্লোগান যেভাবে দিয়েছেন তাতে স্বৈরাচার পালানো তো দূরের কথা, ওরা তো ঘাড়ের পরে বসবে। কথা কয় না? এই যদি হয় আওয়াজ, এই আওয়াজ দিয়ে ইসলাম কায়েম হবে না, এই আওয়াজ দিয়ে বাতিলের পরাজয় আনা যাবে না, বরং এমন আওয়াজ দিলে বাতিলেরা কাঁধে চেপে, আগে ছিল 15 বছরে, বার 30 বছর পার করবে। এই জন্যে অন্তত একটু ফোঁস করার দরকার আছে না নেই? এক সাপ পীরের কাছে গেছে যে একটু মুরিদ করি দেন, আমি আপনার মুরিদ হয়েই জান্নাতে যাইতে চাই। তা বলতেছি তোর কাজই তো হইলো মানুষের কামড়ানো আর মানুষের ক্ষতি করা। তা বলছে আপনি যদি মুরিদ করেন, কথা দিলাম কারো কামড়াবো না। কয় এটা যদি কথা দিস তাহলে তোরে মুরিদ করতে পারি। ঠিক আছে, জবান দিলাম। পীর সাহেব তারে সবক দিয়েছে, ঠিক আছে এখন তুমি আমার মুরিদ, সকালে বিকালে সন্ধ্যায় জিকির করবা। সাপ যে আপনাদের এই ধান ক্ষেত আছে না, আইলের উপরে জিকির করতেছে। আমার মিজান ভাইয়ের বাড়ির কাজের লোক ভাই গরু পুষেছে, গাভী ঘাস কাটার জন্য গেছে মাঠে, কিন্তু তাড়াতাড়ি করে যাইতে যেয়ে বাড়ি দড়ি ভুলে রেখে চলে গেছে। যে ঘাস কেটে বাঁধবে কি দিয়ে হঠাৎ মনে পড়েছে দড়ি তো আনা হয় নাই। সন্ধ্যা, সূর্য ডুবে গেছে, সন্ধ্যার ওই যে আলো আধারের মধ্যে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখে আইলের পরে পড়ে আছে। এমন ভাবে মনে করিছে এটা কলার সুবলা, আপনারা কি বলেন, কলার খুসা বা কলার ডেগো বা কলার সুবলা যাই বলেন, এইটা মনে করি ওইটা কায়দা করি দিয়ে ঘাস বাইদে নিয়েতে বাড়ি এসেছে। আইলে ওরা সাপ দিয়ে যদি ঘাস বাঁধে, ওর কি ঘাড় আর থাকার কথা? ও ঘাড় ব্যাখ্যা করে নিয়ে যখন খুলে দিয়েছে, পীর সাহেবের কাছে যেয়ে বলছে, পীর সাহেব আমি মুরিদ হই বড্ড অন্যায় করে ফেলেছি। কেন? দেখেন দিন ঘাড় আর লেজ আছে, মাথার পাছা তো শেষ। এমন কি করে হলো? মুরিদ বলল, আপনি আমাকে বলেছেন কামড় দেয়া যাবে না, আমি যেন মানুষকে কামড় না দিই, কথা দিয়েছি পীর সাহেব কাউরে কামড়াবো না। আইলের উপরে জিকির করছিলাম আপনার কথা মতো সন্ধ্যাবেলায়, আর জিকির করার সময় মিজান ডাক্তারের বাড়ির কাজের লোক তার গাভীর জন্য ঘাস কাটতে এসে দড়ি বাড়ি থেকে আনে নাই, আর আমার এই দড়ি হিসাবে ব্যবহার করেছে। পীর সাহেব বলছে, ওগো সাপ তুমি কামড়াবা না, এটা তো আমার কাছে জবান দিয়েছো, কথা ঠিক আছে, কিন্তু যখন তোমার ধরেছে তখন কি একটু ফোঁস করতে পারো নাই? বোঝেননি? তোমার তো ফোঁস করতে মানা করি না, কামড়াইতে নিষেধ করেছি, এটা ঠিক, কিন্তু তুমি যদি একটু ফনা তুলতে, যদি একটু ফোঁস করে উঠতে, তাইলে মিজান ডাক্তারের ওই কাজের লোক ঘাস নেয়া তো দূরের কথা, বরং ওই ঘাসের ওখানে লুঙ্গিটা খুলে বাড়ি আসতো। ঠিক না বেঠি? এই জন্য ফোঁস করার দরকার আছে না নাই? ও আমার ভাইরা, যদি আমাদের আওয়াজ না থাকে, যদি আমাদের শক্তি সামর্থ্য না থাকে, যেইভাবে স্বৈরাচার শাসন করেছে, ইসলামের আলোটাকে মিটিয়ে দিতে চেয়েছিল, তাদের আক্রোশ ছিল কোনো কিছুর পরে নয়, ওদের আক্রোশ ছিল শুধুমাত্র আলেমদের পরে। মিয়া গোলাম পরোয়ার জেলখানায় ছিলেন না? ছিলেন না? এর আগের সেক্রেটারি আমাদের মুজাহিদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বাস্তে কি দিয়েছে? মতিউর রহমান নিজামী, দেলোয়ার হুসাইন সাইদি কোরআনের পাখি, আর বাংলাদেশে যত আলেম ওলামা, মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়া করেছে নাকি করে নাই? করেছে নাকি করে নাই? এই দামোদর কেপিতে উনার ওয়াজ করানো হয়েছিল নাকি হয় নাই? যেই মিজানুর রহমান আজহারী এই অঞ্চলে ওয়াজ করে গিয়েছেন,
দীর্ঘদিন ধরে মালয়েশিয়াতে আছেন। আমার আমির হামজা ভাই কারারুদ্ধ রইলেন, কারারুদ্ধ করে রাখলেন 3টি বছর। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদিকে 13টি বছর কারারুদ্ধ করে রেখেই ক্ষান্ত হন নাই, বরং তাকে ক্লিনিক্যালি চিকিৎসা দিয়ে তাকে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে শহীদ করে বিদায় করা হয়েছে নাকি হয় নাই? হয়েছে নাকি হয় নাই? এমনি ভাবে আলেম ওলামা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, তবে সব দাড়িওয়ালা না, কিছু দাড়িওয়ালা আছে শিরনিখোর, কিছু দাড়িওয়ালা আছে হাদিয়াখোর, ওদেরকে কিছু বলে, এরকম আছে না নাই? এই জন্য আইনুদ্দিন আল আজাদ বলেছেন, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, ঠিক না? গানটি লিখেছিলেন আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি। তিনি ইন্তেকাল করেছেন, পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু কথাগুলো আজ অমর হয়ে আছে। কি হবে এমন ইমাম হয়ে যে ইমাম হক কথা বলতে পারে না? তবে অনেক মসজিদ আছে যেই মসজিদে হক কথা বলা চলে না, আছে না নাই? কোন ইমাম আছে হক কথা বলে না, আর কোন মসজিদ আছে হক কথা বলা চলে, কথা কয় না। মসজিদের সভাপতি বলল, হুজুর কতদিন হয়ে গেল আমরা মুসা আলাইহিস সালামের জীবনী শুনি না, একটু মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করবেন। হুজুর আলোচনা করলো, আলোচনা করার পরে মসজিদের সভাপতি ডেকে বলতেছে, হুজুর আপনারে বললাম কি, আপনি করলেন কি? কি বলেছেন? আমি বললাম মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করতে, আপনি কি করলেন? কয় আমি তো মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করেছি। কয় কি করে মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করলেন? আপনি তো দেখলাম ফিরাউনের জীবন নিয়ে পড়েছিলেন, কথা কয় না। কয় মুসার কথা বলতে গেলে আলাইহিস সালাম, উনার কথা বলতে গেলে তো ফিরাউনের কথা আসবে। বলছে আসুক, ভালো কথা, কিন্তু যখনই আপনি ফিরাউনের কথা বলছিলেন তখনই দেখছিলাম আপনি আমার দিকে তাকাচ্ছিলেন। সমস্যাটা কি বুঝা গেছে? আমার দিকে তাকাচ্ছিলেন, মনের মধ্যে দোষ আছে না নাই? আবু জাহেলের কথা বললে একদল মনে করে ওদের কথা বলা হচ্ছে, আব্রাহার কথা বললে মনে করে ওদের কথা বলা হচ্ছে, নমরুদের কথা বললে মনে করে ওদের কথা বলা হচ্ছে, ফিরাউনের কথা বললে মনে করে ওদের কথা বলা হচ্ছে। আসলে ওদের কথা বলা হয় না, কিন্তু ওদের অন্তরে এই জাতীয় ভয় আছে না নাই? কারণ চোর যে করে, মিজান ডাক্তার চোর ধরার জন্য কাঁঠাল চোর কাঁঠালকে চুরি করেছেন, চোর ধরার জন্য বুদ্ধি করে বললেন কাঁঠাল চোর, আর কেউ নয়। এখানে আমি দেখতে পাচ্ছি যে কাঁঠাল চোর, তার মাথায় কাঁঠালের আঠা আছে। চোর মাথায় হাত দেবে না? দেবে না। চোর চিন্তা করলো মাথায় কাঁঠালের আঠা কেমন করে। আহারে হুজুর, আমরা শুনছি আপনার গাড়ি থেকে গতকাল মাহফিল থেকে কারা লুকিং গ্লাস খুলে নিয়ে গেছে, এ বিষয়ে কিছু বল না। এটা কালকে আপনাদের খুলনায় ওয়াজ করলাম, খুলনায় বাস্তহারা, ওখানে তো বাস্তহারা যেখানে সেখানে তো একটু কিছু হারাইতেই পারে, ঠিক না? তো গাড়ির লুকিং গ্লাস খুলে নিয়ে চলে গেছে, যাবে না কেন? ওয়াজ হয় চোর চুরি বন্ধ করার জন্য। আমার মাহফিলে আমি মাহফিল করেছি, আল্লামা মামুনুল হক ছিলেন প্রধান বক্তা, আমির হামজা ভাই ছিলেন বিশেষ, এবং শামীম সাইদি ভাই ছিলেন। তারপরে এইভাবে মোটামুটি তালি বোঝেন 3 জন, দেখেছেন কিনা আপনারা? চোখে পড়েছে? মামুনুল হক, আমির হামজা, আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির সুযোগ্য সন্তান আলহাজ শামীম সাইদি সহ অ্যাডভোকেট গাজী এনামুল হক, আব্দুল সালাম যুক্তিবাদী, রকনুজ্জামান, মনোয়ার হাসান মুমিন, এনামুল হাসান বিন নূর, সাইফুল্লাহ বিন কুরবান, আবুল কালাম আজাদ আজহারি সব এক জায়গায় করেছি। আর ওই দিন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলা ঠিক হবে না, নাউজুবিল্লাহ, অন্তত 300-রও বেশি ফোন চুরি হয়েছে। সুবহানাল্লাহ। কি হবে? নাউজুবিল্লাহ। আমরা ওয়াজ করতেছি চুরি বন্ধ করার জন্য, আর ওরা নারায়ে তাকবীর দিয়ে চুরি করতেছে।
হুজুর নিয়ে যাওয়ার সময় এখন কিন্তু প্রায় এই ঘটনাগুলো ঘটছে। হুজুর যখন স্টেজে উঠায় তখন চোরেদের সংঘবদ্ধ চক্র হুজুরের কাছে চলে এসে কয়, এই দে স্লোগান, না রয়ে তাকবীর, ওদিকে পকেটে হাত দিয়ে শেষ, তাকবীর দিয়ে তো চুরি করতেছে। হ্যাঁ, আমিও ঠিক করে রাখি, আমিও সাবধান হয়ে গেছি। আপনাদের এই এলাকায় এসে আমার ফোন চুরি হয়েছিল এই যে নোয়াপাড়ায়, আমাদের মুমিন স্যারের জানাজা পড়তে দাঁড়াইছি। আমির হামজা ভাইয়ের পাশে আমি, শেখ মহিউদ্দিন স্যারের পাশে আমি, দুই ভিআইপির মাঝখানে আমি। এর মধ্যে কোন চোর আরো ভিআইপি যে এসে পকেটে নিয়ে গেল। সহ্য না করি পারা যায়? এ চুরি বন্ধ করবো কি করে? ওয়াজ করে কি চুরি বন্ধ হবে? ওয়াজ করে চুরি বন্ধ হবে না, কি করলে বন্ধ হবে? হাত যদি কেটে দেয়, আমার ডাক্তার সাহেব পাশে বসা অতিথি, উনি যদি ডাক্তার হওয়ার আগে চোর হয়ে থাকতেন তাইলে হাত এক কান থাকতো না, ঠিক না বে ঠিক? স্টেজে এসে সামনে বসতেন না পিছনে বসতেন, যে সামনে দেখে ভাববে। এবার যদি জোর করে সামনে দিত তাইলে বলতো, দেখো ডাক্তার কিন্তু একদা চোর ছিল, ঠিক না বে ঠিক? আমি যদি ওয়াজ করতাম, ভাইয়েরা আমার, দয়া করে কেউ চুরি করবেন না, চুরি করা গুনাহের কাজ। আর কোরআনের আইন কায়েম হয়েছে বাংলাদেশে, কেউ যদি চুরি করে হাতের কবজি থাকবে না, তাই কেউ দয়া করে চুরি করবেন না। এই বুঝা হাত দিয়ে যদি ওয়াজ করতাম, আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম আমার আব্বা আখ লাগিয়েছিল, গ্যান্ডারি কুইশাল, ওই আখ আমি মেশিনে ঢুকাচ্ছিলাম, ঢুকাতে ঢুকাতে ঘুম এসেছিল, আর হাতও ঢুকে যেয়ে রস হয়ে পাটালি হয়ে গেছে, এই জন্যই কেটে দিয়েছে। আপনারা বাড়ি যাওয়ার সময় এই যুবকেরা বলতো, যাই বলো তাই বলো, হুজুর কিন্তু